হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম প্যান্ট্রি ফুড চ্যানেল। আর এই সামার স্পেশাল মেনুতে আজ একটা দুর্দান্ত ইজি টু ডাইজেস্ট এবং গাট হেলদি রেসিপি, আর যা খুব সহজে 5 মিনিটে হয়েও যায়, একটা দুর্দান্ত ডিশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা, যার নাম হলো নেপালি চকনি। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট মেখে মুখে দিলে একদম ফেস লাইক হেভেন, খুবই দুর্দান্ত। আর এটা খুব সহজে হয়ে যায়, আর এটা রান্না করার জন্য আমাদেরকে ঘন্টার পর ঘন্টা কিচেনের মধ্যে টাইমও ওয়েস্ট করতে হবে না। তাহলে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা একবার চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 1/2 কাপ মতো দই, আর তাতে অ্যাড করেছি চাট মশলা, পরিমাণ মতো সল্ট, আর দিয়েছি রেড চিলি পাউডার। আর তাতে আগে থেকে ছোট সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, ওইটাকে কাট করে মিশিয়ে দেব। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এটাকে আমি হাফ রিং সাইজের করে কেটেছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর তাতে অ্যাড করছি এখন শসা। হ্যাঁ, শসা আমাদের গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, শসাটা দিয়ে দেবেন, খুব ভালো লাগে তাতে। আর দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব ভালো করে। আর এখন অন্যদিকে এটার জন্য একটা তড়কা বানাতে হবে আমাদেরকে, আর এই তড়কাটা বানানো খুবই সহজ। তার জন্য একটা তড়কা প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব, আর তাতে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো মাস্টার্ড অয়েল। হ্যাঁ, সর্ষের তেলে রান্নাটা করবেন, তাহলে তড়কাটা খুব দুর্দান্ত টেস্ট এবং ফ্লেভার আসে। আর মাস্টার্ড অয়েলটা একটু গরম হয়ে যাওয়ার পর তাতে অ্যাড করছি গোটা জিরে, আর দেবো 1/3 টেবিল স্পুন গোটা সর্ষে, হলুদ সর্ষে আমি তাতে অ্যাড করেছি। আর দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এটা একটু ক্র্যাকেল হয়ে যাওয়ার পর তারপর তাতে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। বাস, এটাকে এখন একটু আমরা স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট লাগে ফোড়নটা হতে। বাস, এখন গ্যাসটা অফ করে ফোড়নটাকে আমরা যে দইয়ের মিক্সচারটা বানিয়েছি তাতে আমরা অ্যাড করে দেব। আর একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিক্স করে দিলে আমাদের একটা দুর্দান্ত সামার স্পেশাল ডিশ রেডি হয়ে যায়, যা খেতেও খুবই ভালো আর গরমের জন্য খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা রেসিপি। আর বাচ্চা থেকে বড় সবাই ওটা খুব ভালোবেসে খাবে। একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এভাবে মিশিয়ে নেব, ব্যাস আমাদের ডিশটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And subscribe the channel if you like the recipe.